নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো জিলিপি। এটি করতে যা যা উপকরণ লাগবে সেটি আমরা দেখে নিই। লাগবে সাদা রিফাইন তেল, আর এরকম একটা বোতল লাগবে, মুখটা এরকম গর্ত করে নিয়েছি একটুখানি। চিনি লাগবে, ময়দা, আর এক প্যাকেট আপনার ইনো লাগবে, আর দুটো তিনটে আপনি এলাচ নিয়েছি ফাটিয়ে, ফুড কালার নিয়েছি, আর একটু লেবু নিয়েছি। এইগুলোই আমার সব লাগবে। গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়েছি, দিয়ে চিনির সিরাপটা করব, তার জন্য কড়াইতে চিনি দিয়েছি। দেওয়ার পরে এবার জলটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে ভালো করে আমি সিরাপটা তৈরি করব। খুব ঘনও না, খুব পাতলাও না, সেইভাবে আমি সিরাপটা তৈরি করব, যাতে জিলাপিগুলো ভেজে ওর ভিতর দিলে রসটা ভিতরে ঢুকে যায়। সেইটা দেখতে হবে, মানে কিভাবে একটু আঠালো ভাব হলেই আমি ওইটা জিলাপিগুলো ভেজে ভেজে দিয়ে দেবো। এবার গ্যাসটা প্রথমে একটুখানি বাড়িয়ে দিয়েছিলাম, এবার একটু আস্তে আস্তে করে গ্যাসেরটা ফ্লেমটা আস্তে কমিয়ে দিয়েছি, দিয়ে এবার আস্তে আস্তে করে আমি জ্বালিয়ে নেব সুন্দরভাবে। এবার আমি এতে দুটো এলাচ ফাটিয়ে রেখেছি, সেই এলাচ দুটো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়ছি যাতে তলায় না লেগে যায়। লেগে গেলে চিনিটা পুড়ে গেলে গন্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। রথযাত্রায় বাড়িতে যদি এইভাবে জিলাপি করে খান তাহলে খেতে খুবই ভালো লাগবে, আর কম পয়সা খরচও আপনাদের হয়ে যাবে। সবাই এভাবে করে খাবেন, দেখবেন এক বাটির 200 আপনার ইসেতে কত জিলাপি হবে। 200 ময়দাতে অনেক জিলাপি হবে, প্রায় 500-600 জিলাপি হয়। আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি যাতে সিরাপটা এমন আঠালো না হয়, সেই জন্য লেবু আধখানা দিয়ে দিয়েছি। এবার আমি একটু কালার হওয়ার জন্য জিলাপির ফুড কালার দিয়ে দিলাম, খুব বেশি দিতে হবে না, অল্প। এবার এটা আপনাদের অপশান থাকলেও আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। জিলাপির রঙটা আনার জন্য আমি দিয়েছি। এইভাবে একটু কিছুক্ষণ নাড়তে হবে, নাড়ার পরে আমার এই সিরাপটা তৈরি হয়ে যাবে। একটু হাত দিয়ে দেখে নেবেন যে একটু আঠালো ভাব হয়েছে, এরকমটা পাতলাটা রাখতে হবে। এইবার আমি এইখানে 1 বাটি ময়দা দিয়েছি, দেওয়ার পরে এইবার ঘি দিয়ে দিয়েছি, আর 1 প্যাকেট ইনো দিয়ে দিয়েছি। ইনো দিয়েও করা যায়, চালের গুঁড়ো দিয়ে, আর বেকিং সোডা দিয়েও করা যায়, খাবার সোডা দিয়ে। তা আমি ইনোটা দিয়ে আজকে করে দেখালাম। এইবার 1 বাটি আপনার ওই বাটির যে বাটির আপনি ময়দা নেবেন, সেই 1 বাটিরই আপনি জল নেবেন পরিমাণ, সেটা দিয়েই আপনার সম্পূর্ণ হয়ে যাবে। আমি যেহেতু 1 বাটি আর অল্প কটা ময়দা দিয়েছিলাম, তার জন্য আমার একটু জল লাগবে। মাপটা মনে রাখবেন সবসময়, যেই বাটির আপনি ময়দা নেবেন সেই বাটির জল নেবেন 1 বাটি, দেখবেন আর কিছুই আপনার অসুবিধা হবে না। এইভাবে ভালো করে ফেটিয়ে নেবেন সুন্দর করে। নেওয়ার পরে আপনি কোনো বোতল হোক বা প্লাস্টিক হোক নিয়ে, আমি বোতল নিয়েছি একটা, নিয়ে এবার আমি এটাকে ঢেলে দিয়েছি, দিয়ে বোতলের মুখটা একটু গরম করেছি, কোনো প্রেক করে মুখটা আমি একটু ছিদ্র করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে এটাকে আমি ঢেলে নেওয়া হয়ে গেছে আমার, দেখুন 1 বোতল মতন হয়েছে। এইবার আমি কড়াইতে যাওয়ার পরে তেল দিয়েছি। এবার আপনারা ইচ্ছা করলে ঘি দিয়েও ভাজতে পারেন, বা সাদা রিফাইন তেল দিয়েও ভাজতে পারেন। আমি তেলটা প্রথম ভালো গরম হয়েছে করে নিয়ে, তারপরে আমি এইভাবে, যেহেতু আমি নতুন করছি সেই জন্য আমি ঠিক শেপটা দিতে পারছি না, ভালো মতন হচ্ছে না, কিন্তু আমার জিলাপি খুবই সুন্দর হয়েছে, ফুলে উঠছে, দেখুন কত সুন্দর। এবার আস্তে আস্তে করে আমি উল্টে পাল্টে দেবো একটা কাঠির সাহায্যে, বা ঝাঁঝরি দিয়েও হয়, কাঠি দিলে একটু বেশি ভালো হয়। দিয়েই কিন্তু গরম গরম অবস্থা লাল লাল হয়ে গেলেই আপনি তাড়াতাড়ি করে চিনির রসে ফেলে দেবেন, দিয়ে একটু হাতা দিয়ে চেপে রাখলেই দেখবেন কত সুন্দর রসটাও ঢুকে যাবে। এই দেখুন আমি এইভাবে ভেজে তুলে চেপে রেখে দিচ্ছি উলটপালট করে। আমার চিনির রসটা হয়ে গেছে একবার। এবার আমি আরেকবার দেখুন শেপ দিচ্ছি, করতে করতে 2-3 বার করতে করতে একটু ভালো হয় মানুষের। আমি প্রথম করছি, এই জন্য একটু আমার শেপগুলো ভালো হচ্ছে না, তাও হচ্ছে, একেবারে যে খারাপ হচ্ছে তাও না।
কেউ ন্যাকড়া ভিতর কেউ করতে পারে। এইভাবে আপনারা প্রত্যেকটা জিলাপি করবেন, এইভাবে সুন্দরভাবে। দেখুন রসে দিয়েছি, কত সুন্দর জিলাপি আমার হয়েছে। প্রত্যেকটা জিলাপি যেমনি শক্ত সেমনি ভিতরে রস ঢুকেছে, কোনো নরম হয়ে যায়নি, কিচ্ছু হয়নি। আর আমার প্রায় ওই 1 বাটি আর অল্প একটু ময়দাতে আমার প্রায় 200 গ্রাম ময়দাতে আমার প্রায় 700 মতন আমার জিলাপি হয়েছে। কত কম খরচ, আমি বাজারে কিনে খাবো। দেখুন আমার কত সুন্দর জিলাপি হয়েছে, খেতেও শক্ত হয়েছে, শক্ত বেশ শব্দ হয়েছে, আর এমনিতে রসালোও খুব হয়েছে। এইভাবে আপনারা করে খাবেন।